হয়ে গেল। এই আলুটা দেখতে পাচ্ছেন মাটি লাগানো আছে। ওটা যে গাছটায় একটা ধরেছে সে গাছটায় বড় হয়েছে। আচ্ছা, যেই গাছে একটা ধরেছে সেই গাছে বড় হয়েছে। হ্যাঁ। আর যেই গাছে দেখুন আলু কিভাবে বেরোচ্ছে, দেখুন মাটি থেকে সুন্দর। দেখুন কিভাবে মাটি টানছে লাঙল দিয়ে। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে আসলাম এই আলুর ক্ষেতে। আজকের দিনটা হলো 12ই মার্চ, বৃহস্পতিবার। আজকে চলে আসলাম মাঠে আলুর ক্ষেতে। তো আজকে এখানে দুটো আলাদা আলাদা জমিতে আলু তোলা হচ্ছে। একটা জমিতে হিমাঙ্গিনী আলু তোলা হচ্ছে আর একটা জমিতে S52। তো আমার হাতে একটা আলু দেখতে পাচ্ছ, এটা হলো এই আলুটা হচ্ছে S52। এই আলুটা খুব ভালো কোয়ালিটির আলু আছে। তো আজকে দুটো জমির ভিডিও দেখাবো, কেমন কি আলু কী দামে বিক্রি হবে, এখানে চাষিরা এতে খুশি কি অখুশি আছে, আর এই মাঠে যে বীজ লাগানো শুরু থেকে আলু তোলা পর্যন্ত কতটা টাইম লাগছে, কী দামে বিক্রি করবে, কত খরচা, টোটাল ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর আমি একটা চাষি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনার চাইলে যোগাযোগ করে এখান থেকে আলু কিনতে পারবেন। তো ওইদিকে একজন করছে, ওটা আলাদা তাই তো? আচ্ছা, এটা কতটা জায়গা আছে এখানে আলু মানে লাগিয়েছেন? 17 কাঠা। আচ্ছা, তো কখন মানে সকাল থেকে শুরু করেছেন নাকি দাদা? এটা কি আলু দাদা? হিমাঙ্গিনী। আচ্ছা, এই ওখানে গিয়েছিলাম, ওখানে এক চাষিরা এই আলু তোলা হচ্ছে 1 বিঘা জমিতে, আর এখানে এটা হচ্ছে অন্য এক দাদা চাষি জমি। তো এই দাদার কাছ থেকে জেনে নেবো কি কি আলু সম্বন্ধে সব কিছু ইনফরমেশান তথ্য এই দাদার কাছ থেকে আমি আজকে জেনে নেবো। দাদা এটা কি আলু বললেন? এটা হিমাঙ্গিনী। আচ্ছা, হিমাঙ্গি আলুটা হচ্ছে একটু ছোট হয় নাকি? হ্যাঁ, দানাটা একটু মিডিয়ামই হয়। দানা মিডিয়াম হয়। আচ্ছা, তো এটা মানে কিলো প্রতি কত যাচ্ছে আজকে বাজারে? কিলো প্রতি এখন 6 টাকা কিলো। 6 টাকা কিলো। আচ্ছা, আপনারা বিক্রি করছেন 6 টাকা কিলো আড়তে? হ্যাঁ, আপনি বাড়ি থেকে বিক্রি করছেন না আড়তে নিয়ে যান আলু? এইগুলো বাড়ি থেকে বিক্রি হচ্ছে 6 টাকা কেজি। বাড়ি থেকে 6 টাকা। আড়তে গেলে কি দামটা বেশি পাওয়া যায় না একটু কম পাওয়া যায়? ওই আড়তে গেলে 50 টাকা বেশি হবে। খরচা আছে, তারপরে খরচা আছে। আচ্ছা, খরচা আছে মানে গড়ে পড়তা একই রয়ে যায় তাই তো? ঘরে পড়তে একই দাঁড়া হিসাবে। তো দেখতেই পাচ্ছে দাদা, এটা হিমাঙ্গিনী আলু। তাও মোটামুটি বস্তা কেমন যাচ্ছে দাদা দাম? বস্তায় কেমন কি দাম যাচ্ছে? ওই তো বস্তা 300 টাকা। 300 টাকা। আচ্ছা, আলুটা বলতে হিমাঙ্গিনী, আর পাশের যে জমিতে দেখলাম S52। তো কোন আলুটা ভালো আছে, এই হিমাঙ্গিনী না S52? S52টাই ভালো তাই তো? ভালো বেশি। আচ্ছা, ওটার দামও একটু বেশি পাওয়া যাবে। আচ্ছা, ওটা মানে বীজের দামটাও একটু বেশি? হ্যাঁ, ওর বীজটা অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, ওই আলুটা দেখলাম কিছু কিছু মানে বড় সাইজ আছে, বিশাল বড় সাইজ আছে আলুগুলো। ওটা একটু আগুড়ি বসানো ছিল, এটা একটু নাবি বসানো, নাহলে এটা একটু সাইজ হতো। আচ্ছা, এটা মানে কতদিন হলো এই জমিতে যে বীজ লাগিয়েছেন, এই তোলা পর্যন্ত কতদিন সময় লাগলো? মোটামুটি 3 মাস 20 দিন হয়ে গেল। 3 মাস 20 দিন। 3 মাস, হ্যাঁ, ওই গড়ে 100 দিন, 110 5-10 ওই 100 দিনই ধরলাম, ঠিক আছে। ওই 100 দিন মানে বীজ লাগানো থেকে তোলা পর্যন্ত 100 দিন টাইম লাগছে। এই যে আপনি বললেন 17 কাঠা জমি তাই তো এখানে? আচ্ছা, এগুলো তো তোলা হয়নি না এখনো? না। এগুলো এখন তোলা হয়নি। তো এগুলো কি আজকে তোলা হবে না আজকে তোলা হবে না এগুলো? যতদূর পারা যাবে। যতদূর পাওয়া যায়। মোটামুটি 1টা পর্যন্ত থাকবেন নাকি? 12টা 12:30। 12টা 12টা। যদি এখন আবার তো মনে হচ্ছে মেঘলা আকাশ, বৃষ্টিও আসতে পারে। তো আকাশের কন্ডিশনটা দেখে নিন বন্ধুরা। এখানে জিরাট বলাবারে পুরো প্রচুর পরিমাণে মানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো আজকে আমি বাইরে কোথাও ভিডিও করতে যাইনি, আলুর খেতে আসলাম তাদের সাথে, এই দেখা হয়ে গেল, আলুর ভিডিও হয়ে গেল, আপনাদেরকে তুলে ধরবো। দাদা ইউটিউব চ্যানেল আছে দাদা, পরে বলবো ওখানে আমি। তো বলছি দাদা, এই আপনাদের কাছ থেকে যদি এই আলু নিতে চায় তো আপনারা দিতে পারবেন? আমার ভিডিও দেখে যদি কেউ আসে দেওয়া যাবে, দামে পড়তে হলে। এখন তো রাখি থাকবে মাল। মাল কবে বিক্রি হবে এই মালটা? এই মালটা বিক্রি হবে 1 মাস পরে। 1 মাস পরে বিক্রি হবে। আচ্ছা, তো তখন একটু দামটা কি বাড়বে? তখন তো একটু যেমন তাও এখন মনে হয় 300 টাকা বন্ধ হলে তখন মোটামুটি 50-100 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা, 50-100 টাকা বাড়বে। তো দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, আপনার কাছে যদি বাড়িতে এসে কেউ আলু নিতে চায়। বলুন দাদা একটু।
হুম, কন্ট্যাক্ট নাম্বারটা বলুন যোগাযোগ করার জন্য। নাম্বার দিতে হবে। নাম্বার দিন, অসুবিধা নেই। নাও নাম্বার নাও। নাম বল। 977 977 57 57 84 84 251। 251। আচ্ছা, এই নাম্বারটা দেওয়া থাকলো, যদি কেউ যোগাযোগ করতে চান দাদার সাথে আলুর বিষয়ে কিছু জানার জন্য বা আলু নেওয়ার জন্য, তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। মানে এছাড়া মানে ফোন করে ডিস্টার্ব করে বিরক্ত করবেন না। তো ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আপনার কি এই 17 কাঠা জমি, তাই তো এখানে? হ্যাঁ, আলুটা 17। মোটামুটি এই 17 কাঠা জমিতে আলু চাষ করতে কতটা খরচা হয়েছে? খরচা না হলে প্রায় 1025। 25,000, তাই তো? মোটামুটি 25,000 টাকা খরচা আছে। ওই 100 দিনের মধ্যে এই 25,000 টাকা খরচা হয়ে গেছে, তাই তো? আলু লাগানো থেকে। হ্যাঁ, মোটামুটি এখানে 17 কাঠা এই এই জমিতে কত বস্তা আলু বেরোবে? কত বেরোবে? ওই 60-65 প্যাকেট হবে। 60-65 প্যাকেট হবে। আচ্ছা, 30,000 টাকা খরচা করে দেখছো বন্ধুরা। এবার আলুর দাম কত গো? এটা কি আলু? এটা S52। S52 বলতে মানে কি করে S52 কি করে বুঝলেন S52 এটা? S52 এটা খাস পাঞ্জাব। খাস পাঞ্জাব। হ্যাঁ, আচ্ছা, তো কোম্পানি হচ্ছে সাঙ্গা কোম্পানি। আচ্ছা, ফলন কেমন এই এবছর? 6 বস্তা। 6 বস্তা? মানে 6 বস্তা না, এবছর মানে ফলনটা কেমন আছে? মানে ফলন বেশি আছে। ফলন বেশি আছে না? হ্যাঁ, এই জন্য তো দাম অনেক কমে গেছে আলুর। হ্যাঁ। কেমন যাচ্ছে এবার আলুর রেট এবার? আলুর রেটাই 350 থেকে 450-400 মধ্যে। 350 থেকে 450। মানে মাঝখানে তো শুনেছি মানে আরো কম ছিল আলুর বস্তা। হ্যাঁ, তখন 300 টাকা পোকরা আলু বিক্রি হয়েছে। পোকরা 300 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, তো এখন আবার একটু বেড়েছে নাকি, না এই S52টার দাম বেশি? S52 আলু হুম, এমনিতেই 20-30 টাকা বস্তায় বেশি থাকে। আচ্ছা, বস্তা বেশি থাকে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, যেমন বীজে ও প্যাকেটে 2000 টাকা করে বেশি। বেশি। হ্যাঁ, আর দামটা একটু বেশি দামে বিক্রি করতে পারবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জমিটা কার দাদা? আপনার নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আপনিও না, তাই তো? হুম, আচ্ছা, তো এই কি পুরো মানে জমিতে কি আলু নাকি? হ্যাঁ, এখানে কতটা জায়গা দিয়ে আলু হয়েছে, মানে চাষ হয়েছে? 1 বিঘে। 1 বিঘে? আচ্ছা, এটা 1 বিঘে জমি, তাই তো? হ্যাঁ, এক বিঘে জমিতে কেমন কি আলু হয়? 1 বিঘে জমিতে মানে কত বস্তা আলু হয়? ওই 115 বস্তা থেকে 20 বস্তার মধ্যে। 115 থেকে 120 বস্তার মধ্যে আলু হবে। হ্যাঁ, মানে প্রতি বস্তা 50 কিলো করে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আলু কি এই কটাই নাকি আরো বাড়িতে নিয়ে গেছেন? বাড়িতে আছে। বাড়িতে আছে নাকি? বাড়িতে দাদা আপনার কোথায়? নতুন চড়া। নতুন চটা, তাই তো? আচ্ছা, এই পাশে হচ্ছে এই দাদার বাড়ি। আর দাদা আপনার নামটা জানা হলো না। সহদেব মন্ডল। সহদেব মণ্ডল। দাদা আপনি মানে আলুটা কিভাবে বিক্রি করেন? এখান থেকে আড়তে বিক্রি করেন নাকি? না, এই আলু বাড়িতে সব থাকে। বাড়ি থেকে সেই বৈশাখ মাসে বিক্রি। বৈশাখ মাসে বিক্রি হবে এটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তখন দামটা পাওয়া যাবে। হ্যাঁ। মানে বৈশাখ মাসে কি বাড়ি থেকে আড়তে নিয়ে যাবেন নাকি? না, না, ও বাড়ি থেকে নিয়ে হয়ে যাবে। বাড়ি থেকে হয়ে যাবে? হ্যাঁ। বাড়ি থেকে কিভাবে বিক্রি হবে, মানে লোক কিভাবে জানবে আর কি? লোক মাল থাকলে। মানে যারা পুরনো ব্যবসাদার তাদের সাথে কন্টাক্ট আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দাদা, কেউ যদি এই যে ভিডিও দেখে যদি বলে যে আলু নিতে চাই, মানে আলু দিতে পারবেন? আলু এখন দেওয়া হবে না। আলু নিতে হলে সেই বৈশাখ মাসে। হ্যাঁ, বৈশাখ মাসেই কথাই বলছি আমি। হ্যাঁ, হ্যাঁ, তো এই আলু তো বললেন বৈশাখ মাসে বিক্রি করবেন, তখন দামটা পাওয়া যাবে। হ্যাঁ। এখন বিক্রি করলে আপনার লস হবে। হ্যাঁ, তো যদি বৈশাখ মাসে কেউ যদি আলু নিতে চায় আপনার কাছ থেকে, দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ। ওই জ্যোতি চন্দ্রমুখী চাষ হয়নি? না, না, না। আচ্ছা, তো এই যে বৈশাখ মাসে বললেন বিক্রি করবেন, তো ওটা কেমন কি দামে বিক্রি হবে তখন, তাও আইডিয়া একটা? তখন আইটা মোটামুটি 550 থেকে 650 তো বটেই। 550 থেকে 550 বস্তা আসবে, তাই তো? হ্যাঁ, 50 কিলো বস্তা। আচ্ছা, আচ্ছা দাদা, এই যে একটা বড় আছে ছোট আছে, এটা কিভাবে হয়? মানে বড়টা বড় হয়ে গেল, এই আলুটা দেখতে পাচ্ছেন মাটি লাগানো আছে। ওটা যে গাছটাই একটা ধরেছে সে গাছটা বড় হয়েছে। আচ্ছা, যেই গাছে একটা ধরেছে সেই গাছে বড় হয়েছে, হ্যাঁ, আর যেই গাছে মানে অনেকগুলো ধরেছে সেই গাছে ছোট হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আলুতে দেখা যাচ্ছে 2-1টা আলুতে কাকা পোকা হয়েছে, হ্যাঁ, এটা কেন হয়েছে? এগুলো হচ্ছে ওয়েদারের উপর। লাস্টের বেলা ওয়েদার খারাপ হয়ে গেছে, সব জমিতেই পোকা এসে গেছে।
আচ্ছা, এই এই 2 দিনের মধ্যেই। 2 দিনের মধ্যে পোকা এসে গেছে। আগে তুলেছি এগুলো, তখন পোকা ছিল না একটাও। আচ্ছা, পোকা ছিল না, না। এই 2 দিনের মধ্যে পোকাটা হয়েছে তাই তো? হ্যাঁ মানে আগে ওই দিক থেকে তুলেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই দিক থেকে যখন তুলেছিলেন তখন পোকা ছিল না? না তখন পোকা ছিল না। আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছেন এখানে পোকা আলুগুলো সব সাইড করে দিচ্ছে। আচ্ছা, এই পোকা যে ছাট আলুগুলো বেরোচ্ছে এগুলো কি বিক্রি করেন নাকি? এগুলো এর মধ্যে যেগুলো ভালো সেগুলো বাড়ি নিয়ে যায়, বাকিগুলো পড়ে থাকবে। আচ্ছা, পরে মাঠে পড়ে থাকবে তাই তো? হুম। এমনিতে দাম কম আলুর, বাড়িতে নিয়ে যাওয়া একটা মজুরি, একটা মানে পয়সা উঠবে না আর কি, হ্যাঁ তাই না? হ্যাঁ আচ্ছা, আপনার কি 1 বিঘা জমি তাই তো? হ্যাঁ আচ্ছা, আর কোনো জমি আছে না অন্য কিছু চাষ হচ্ছে? হ্যাঁ আছে। যেমন কি কি চাষ হচ্ছে? আর আছে কুমড়ো আছে, পটল আছে। কুমড়ো, পটল। হ্যাঁ, পটলের আমদানি কেমন এবছর? এখন আমদানি নেই। মানে পটল কি ছোট আছে এখনো? এই জালি পড়ছে শুধু, তো ওই মাথাতেই পটল। আচ্ছা, ওই মাথা থেকে পটল। সে আমি পরে দর্শকদের দেখানোর চেষ্টা করবো ওদিকে গিয়ে। তো এবছর তো মনে হচ্ছে পটলের দামটা প্রচুর বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পটল, এই উচ্ছে, ভেন্ডি, এই সমস্ত এবছর মানে অনেক জলের দামে বিক্রি হয়ে যায়। আর এবছর দাম দেখুন 50-60 টাকা কিলো বলছে আড়ুতে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই দাদারা আলু তুলছে, S52 আলুর নাম হচ্ছে। তাহলে ওই কুমড়ো হয়েছে তাই তো বললেন? হুম। আর বাকি জমিটাতে কুমড়ো কত বিঘাতে আছে? কুমড়ো অল্প আছে, 10 কাঠা। 10 কাঠা। হ্যাঁ 10 কাঠা কুমড়ো মানে। আর এই পটলটা কি পটল আছে, মানে দেশি না কাজলি? দেশি। দেশি। হ্যাঁ আচ্ছা, পটলটা কবে তোলা হবে তাও? পটলটা এই এটা তো এটা মার্চ মার্চ মাসের শেষ থেকে। মার্চ মাসের শেষ থেকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তখন আসা যাবে ভিডিও করার জন্য। হুম। ঠিক আছে। এইখানেই জমি। হুম। এই দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর আলু হয়েছে। আচ্ছা, মাটিটা কি নরম থাকলে আলু তোলা সহজ নাকি শক্ত থাকলে? একটু নরম থাকলে। নরম থাকলে সহজ। আচ্ছা, আলুগুলো তুলছেন মানে হাত থেকে খুঁচিয়ে নাকি কোনো নাঙল ঠাঙলের ব্যাপার আছে? নাঙল। নাঙল দিয়েছেন? শিশু কতগুলো। আচ্ছা, ওই যে হ্যাঁ, নাঙলটা দেখিয়ে দিই একবার সামনে থেকে। এমনিতেও শক্ত মাটিতে তো তোলা সম্ভব না, এই লাঙল দিয়ে গর্ত করে তোলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দাদার কাছে যাব। দাদা, আপনার নাম কি দাদা? অনুপ দাস। অনুপ দাস। এদিকে মুখটা একটু দেখি। এই যে দাদাকে দেখে নিন। তুমি কি তুমি বলছি, ঠিক আছে? এই কি লেবার হিসাবে কাজ করছো নাকি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারে? কিছু মনে করবেন না তো? না। আপনার কেমন কি রোজ আছে তাও বলুন, যেটা সত্যি সে বলুন, অসুবিধা নেই। 300 টাকা। হ্যাঁ, লুকানোর কি আছে? 300 টাকা। 300 টাকা। আচ্ছা, কটা থেকে কটা তাও কাজ করতে হয় এখানে? 6টা থেকে পাড়ার কিষেন 6টা থেকে 12:30টা। হ্যাঁ, তো আবার কাজ যদি একটুখানি থাকে করে দিয়েও যেতে হয়। আচ্ছা আচ্ছা ট্রেনের কিষেনের টাইম কম। আচ্ছা আচ্ছা, ওটা তো স্যাক্রিফাইস করতে হবে একটু, তাই না? হ্যাঁ, পাড়ার কিষেনে হ্যাঁ, কিছু করার নেই, মেনটেন করতে হয়। মেনটেন করতে হয়। তো দাদা, দেখা যাচ্ছে যে এই আলুটা কি এখন ধোয়া হবে নাকি কাকা? ধোঁয়া ধুলে খারাপ হয়ে যায়, ধুলে- জল পেলেই খারাপ। আচ্ছা, জল পেলে খারাপ হয়ে যাবে, হুম। মানে এটা মাটি অবস্থায় রেখে দেবেন তাই তো? আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। এই আলু বসানো থেকে শুরু করে হুম। এই তোলা পর্যন্ত কতদিন টাইম লাগে তাও? মোটামুটি 100 দিন। 100 দিন লাগে? হ্যাঁ 100 দিনের পর এই যে আপনি তুলতে পারবেন আলুটা তাই তো? হ্যাঁ আচ্ছা, মানে 3 মাসের বেশি এই আলুটা লাগবে, মানে জমিতে থাকবে আর কি। হুম। তো বৃষ্টি হয়ে গেলে কি অসুবিধা হয়? হ্যাঁ, বৃষ্টি হলে পচে যাবে। পচে যাবে, মানে অনেক ধ্যান চারিদিকে রাখতে হবে, মানে মাথায় সবসময় টেনশন থাকবে তাই তো? কখন বৃষ্টি হয় না হয়, আলু খারাপ হয়ে যাবে। বৃষ্টি হয়ে গেলে আলু সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দাদা, একটা কথা জানবো। 1 বিঘা যে জমি বললেন আপনি এখানে আছে, 1 বিঘাতে আলু আছে তাই তো? হুম। এই আলুতে মানে শুরু থেকে যে বীজ লাগানো শুরু থেকে লেবার খরচা সবকিছু টোটাল নিয়ে কত কি খরচা হতে পারে? মোটামুটি 30,000 টাকা। 30,000 টাকা খরচা আছে। হ্যাঁ আচ্ছা, এই 1 বিঘা জমিতে দেখতেই পাচ্ছেন এই আলু লাগানো, বীজ লাগানো পর্যন্ত, তোলা পর্যন্ত মোটামুটি 30,000 টাকা খরচা আছে। আর 100 কত বস্তা বললেন আলু বেরোবে এতে? 110-15? হ্যাঁ 110-15 আলু মানে 110-15 বস্তা আলু বেরোবে এই 1 বিঘা জমি থেকে। মোটামুটি 30,000 টাকা খরচা হয়ে গেছে দাদার। এই যে দেখতে পাচ্ছেন লাঙল দিচ্ছে কিভাবে, সামনে দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখুন আলু কীভাবে বেরোচ্ছে, দেখুন মাটি থেকে।
সুন্দর। দেখুন কিভাবে মাটি টানছে লাঙল দিয়ে আর আলু বেরোচ্ছে। দেখুন কোয়ালিটি দেখুন আলুর, একদম ফার্স্ট ক্লাস 1 নম্বর কোয়ালিটি আছে। আচ্ছা এই দাদা এই লাঙল যে দিচ্ছেন তারপরে তো মনে হয় আলু থেকে যায় মাটিতে, থেকে যায় না? খুব একটা এখন যেটা পুরো তো খুব একটা থাকে না। থাকবে। হ্যাঁ এটা আমি যদি নাল দিয়ে এখন চষি মুসুর না হলে হুম 700 টাকা না হলে 1 টাকা কিসের লাগবে? আচ্ছা, একটা কিষান লাগবে। হ্যাঁ হ্যাঁ 1000 টাকা মোটামুটি খরচা আমার, সে যদি না হলে তুলি হ্যাঁ। সে পয়সাটা আমার উঠবে না। উঠবে ওই না। জন্য এটা আলু তুলে আমার লাভ নেই। এবার রুটার দিয়ে দেবো, ওটা বলতে রুটার হ্যান্ড ট্রাক্টার, আচ্ছা ট্রাক্টর। ট্রাক্টারে চার্জ দিয়ে দিই। আচ্ছা ট্রাক্টর চার্জ দিয়ে দেবেন তাই তো? হ্যাঁ, এই আলু আর 2-3 বস্তা আলুর দাম হয়তো 1000-1100 টাকা, হ্যাঁ। আবার 1000 টাকা আমার খরচা, 1100 খরচা খরচা হয়ে যাবে, কোনো লাভ নেই তাতে। কোনো লাভ নেই। ওই জন্য এটা আলু আর এতে যা ট্রাক্টরের লাঙল দিয়ে আবার নতুন চাষ শুরু হবে। হ্যাঁ, চাষ শুরু। মোটামুটি এই যে আলুটা হয়েছে কতদিন পর নতুন সবজি চাষ করতে পারবেন এখানে? এই তো আর 5-7 দিন পরে চাষ হবে। এটা ওই জন্য মানে কি চাষ করবেন এটাতে? হ্যাঁ ওল ওল। আচ্ছা এটা তো ওল চাষ হবে, মানে আলু আলু চাষ হয়েছে বলে ওল চাষ হবে নাকি অন্য সবজি চাষ হবে না? না, এটা অন্য কিছু আর করবো না, অন্য কিছু? ওলই করি। অন্য কিছু মানে করতে চাইলে হবে? হ্যাঁ সবই হয়, সবই হয়। কিন্তু আমরা সব করি না। ওল চাষটা করি, পাটও হয়, পাট করি না, পাট অন্য জায়গায় হয়। হুম আচ্ছা, পাট অন্য জায়গায় হয়, আপনাদের অন্য জমি আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা